মাঝে মধ্যে যখন 3-4 গিয়ারে গাড়ি থাকে তখন আসলে ওভারটেক করা ভারী কষ্টকর হয়ে দাঁড়ায়, ওভারটেক করাই যায় না। তো এখন যেমন ওভারটেক করা গেছে তখন আসলে ওভারটেক করা যায় নাই। এবার ঠিক রাস্তায় আইছি। তো এই রাস্তা ধরে আসলে বামে যাইতে হবে, আমি ভুল রাস্তায় চলে আইছি। কারণ অনেকদিন আসা যাওয়া না থাকলে আসলে যে সমস্যাটা হয়, আমি খুব কম অনেক আগে আইছিলাম তারপর আর আসি নাই। তেলও তো দেখতেছি না। তো এইটা হচ্ছে আপনার মূল মেইন ভিউ আর কি। এটা হচ্ছে সামনে গেটের মতো একটা ব্যবস্থা করছে, দেখেন অবস্থা তুমি পারা আসলে বিদিক স্থির অবস্থা এই জায়গাটা। আর এখানে আপনার গাড়ি চালালে শান্তি আছে, রাস্তা পুরো ফাঁকা আর কি। বেশি স্পিডে উঠাইতে চাচ্ছি না আর কি। এটা হচ্ছে সামনে হচ্ছে আপনার মাজার আছে, তারপর হচ্ছে আসলে আপনার পার্ক। তো আমরা পার্কে যাব, মাজারে যাব না, কারণ এখন যেহেতু হয়ে গেছে আর কি। এখানে একটা বুলেট নিয়ে আইছে আর কি। তো দেখা যাক পার্কের ওইখানে লোক কেমন কি আছে। এখন যেহেতু বিকেল টাইম আসলে সবাই বাসায় চলে গেছে, যার কারণে আসলে লোকজন খুব কম দেখা যাচ্ছে। দিনের বেলা আসলে আবার লোকজন দেখা যাইতো। বললাম না, রাস্তা ভালো হইলে আসলে গাড়ি চালায় শান্তি আছে। সেই স্পিডে গাড়ি চালাচ্ছে কিন্তু টিয়ারও পাওয়া যাচ্ছে না যে গাড়ির স্পিড অনেক হাইতে আছে। তো এইটা হচ্ছে আপনার পার্ক, সামনেটা হচ্ছে পার্ক আর কি। কি এর বাদম বুঝতে যাবি? তো গাড়িটা এখান থেকে পার্কিংয়ে রেখে যাইতে হবে। এখান থেকে মেবি গেট সিস্টেম বন্ধ করে দিছে আর কি। সো ফাইনালি ভাবে এখানে কাজ হয়ে গেছে আর কি। ঘুরে ঘুরে তেমন একটা বেশি মজা পাইনি, কারণ লোকজন মোটেও ছিল না আর কি। যার কারণে এখন ভাবতেছি পার্ক কাটি যাই কিছুটা খাওয়া দাওয়া করি, তারপর আসলে সেখান থেকে বাসায় যাওয়াটা চিন্তা ভাবনা করতেছি আর কি। তো তার আগে ফাইনালি গাড়িতে 1 লিটার তেল ভরতে চাই আর কি। এখান থেকে কোন দিক দিয়ে যাইতে হবে? আপনি যাইতে হবে না? কোন দিক যাইতে হবে? বামে। মানে আমি এখন পাটগাতি যাই নেই, যার কারণে আসলে আমি রাস্তাও যাই না। তার কারণে আমি আমার ছোটো ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছি যে কোন বাড়িতে যাওয়া যায়। তো সামনে তেল আছে, পাম্প সামনে পাম্প আছে নাকি? পাম্প আছে সামনে? ও, তো লুজ তেলই ভরতে হবে। পাম্প ওই পাশে আছে, তো দেখে আগে পাম্পে যাই তারপর অন্য পাশে যাবানি। না থাক, পাম্পে যাবো না। এখন কোন দিক? এখান থেকে বামে যাইতে। তো এইটা কিন্তু আপনার মেইন রোড দেখে বোঝা